তো নমস্কার বন্ধুরা, এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগতম। তো দেখো, অনেক আগে থেকেই তোমরা আমাকে জিজ্ঞেস করছিলে যে দাদা, আমাদের যে জেক্সপো অ্যান্ড ভোকলেটের যে স্পট কাউন্সিলিং প্রোগ্রাম অর্গানাইজ করা হবে, তো সেই স্পট কাউন্সিলিং প্রোগ্রামে আমরা উপস্থিত থাকার পর এবং কলেজ পাওয়ার পর আমাদেরকে কি ডকুমেন্টস সাবমিট করতে হবে, বা যদি অফলাইনে আমাদের স্পট কাউন্সিলিং অর্গানাইজ করা হয় তাহলে আমরা কি ডকুমেন্ট নিয়ে যাব স্পট কাউন্সিলিংয়ে। তো সেই প্রশ্নটার উত্তরের জন্যই আজকে আমি নিয়ে চলে এসেছি 2023 সালে কালিম্পং গভর্নমেন্ট পলিটেকনিক কলেজে যে তোমাদের স্পট কাউন্সিলিং প্রোগ্রাম অর্গানাইজ করা হয়েছিল, তো সেই কলেজে তোমাদের কি তোমাদের ডকুমেন্টেশন তারা চেয়েছিল এবং তোমাদের প্রয়োজন ছিল নিয়ে যাওয়ার জন্য। তো দেখো, লেখা রয়েছে ডকুমেন্টস টু বি সাবমিটেড অ্যাট দি টাইম অফ স্পট অ্যাডমিশন। দেখো লেখা আছে ক্যান্ডিডেটস রিপোর্টিং ফর স্পট অ্যাডমিশন অ্যাট কালিম্পং গভর্নমেন্ট পলিটেকনিক মাস্ট ব্রিং দ্য ফলোয়িং ডকুমেন্টস: অরিজিনাল plus one set of self-attested Xerox copy of each document for documents verification and admission purpose। তো ক্যান্ডিডেটদেরকে রিকোয়েস্ট করা হয়েছিল যে কালিম্পং গভর্নমেন্ট পলিটেকনিকে যে স্পট কাউন্সিলিং প্রোগ্রাম অর্গানাইজ করা হয়েছে সেখানে নিম্নলিখিত ডকুমেন্টগুলো নিয়ে যাতে অবশ্যই তারা উপস্থিত থাকে। তার মধ্যে অরিজিনাল যেমন তাদের নিয়ে যেতে হবে, একইভাবে তাদের কিন্তু 1 কপি করে জেরক্স নিয়ে যেতে হবে প্রত্যেকটা ডকুমেন্ট। তার সাথে কিন্তু তাদের সিগনেচার, অর্থাৎ সিগনেচার অ্যান্ড সিল যাদের ক্ষেত্রে রয়েছে তাদের সিগনেচার কিন্তু তোমাদের সেখানে অ্যাটেস্টেড করতে হবে। এই জিনিসটা করতে হবে মূলত তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশান এবং অ্যাডমিশন প্রসেসের জন্য। বলে দিই, এই ভিডিওটা যতই তোমাদের কালিম্পং গভর্নমেন্ট পলিটেকনিকের স্পট অ্যাডমিশনের জন্য হোক, এখানে যে সমস্ত ডকুমেন্টের কথা বলা হয়েছে সেই ডকুমেন্টগুলো কিন্তু প্রত্যেকটা স্পট কাউন্সিলিংয়ের ক্ষেত্রেই ইম্পর্টেন্ট। তাই তোমাদেরকে বলবো যে এই ভিডিওটা শুধুমাত্র 2023 সালে কালিম্পং গভর্নমেন্ট পলিটেকনিক কলেজে কী ডকুমেন্টস লেগেছিল এটা নিয়ে না ভেবে কী ডকুমেন্ট তোমাদের লাগতে পারে স্পট কাউন্সিলিংয়ে সেটাও কিন্তু তোমরা এই ভিডিও থেকে জেনে যাচ্ছ। তাই আমি তোমাদের আরও স্পেসিফিকলি বলে দেবো যে ডকুমেন্টগুলো তোমাদের কিন্তু স্পট কাউন্সিলিং যদি অফলাইন হয় তার জন্য তোমাদের প্রয়োজন, এবং যদি অনলাইনে অর্গানাইজ করা হয় তার জন্য তোমাদের কিন্তু নিম্নলিখিত ডকুমেন্টগুলো প্রয়োজন পড়বে। ওকে, তো একদম শুরু করি তাহলে। 1 নম্বরে দেখো লেখা আছে অ্যাডমিট কার্ড অফ মাধ্যমিক / ইকুইভ্যালেন্ট এক্সামিনেশান অর বার্থ সার্টিফিকেট অ্যাজ এজ প্রুফ। তোমরা প্রত্যেকেই জানো যে কোনো ভ্যারিফিকেশান ডকুমেন্টেশন প্রসেসের ক্ষেত্রে তোমাদের এজ ক্রাইটেরিয়া একটা ইম্পর্টেন্ট রোল প্লে করে। কারণ এবছরেরও যে তোমাদের জেক্সপো ভোকলেট কাউন্সিলিং হয়েছিল, ফর্ম ফিল আপের সময় লেখা ছিল যারা 2006 সালের যাদের আগে পরে জন্ম হয়েছে তারা কিন্তু এলিজিবল নয়। তাই ক্ষেত্রে এজ ক্রাইটেরিয়া কিন্তু খুব ইম্পর্টেন্ট। সেই জন্য তোমাদের অ্যাডমিট কার্ড যদি থাকে, অবশ্যই প্রত্যেকের কাছে রয়েছে, তবে তোমাদের মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বা তোমরা যারা আইসিএসসি, সিবিএসসি বা অন্যান্য বোর্ড থেকে পড়াশোনা করেছো তাদের সেই অ্যাডমিট কার্ড নিয়ে যেতে হবে, অথবা তোমরা বার্থ সার্টিফিকেটকে তোমাদের এজ প্রুফ হিসেবে দেখাতে পারো। 2 নম্বরে আমি বলবো যেটা দেখো, যে প্রথম জিনিসটা বললাম অর্থাৎ অ্যাডমিট কার্ড অফ মাধ্যমিক অর ইকুইভ্যালেন্ট এক্সামিনেশান অর বার্থ সার্টিফিকেট অ্যাজ এজ প্রুফ, এটা কিন্তু প্রত্যেকের ক্ষেত্রে লাগবে। যে কোনো স্পট কাউন্সিলিং 2024-এও কিন্তু এই ডকুমেন্টটা লাগবেই, একদম কনফার্ম তোমাদের বলে দিলাম। প্রত্যেকের ক্ষেত্রে জেনে রাখো, স্পট কাউন্সিলিং 2024-এ আমাদের অ্যাডমিট কার্ড অফ মাধ্যমিক অর ইকুইভ্যালেন্ট এক্সামিনেশান বা বার্থ সার্টিফিকেট এজ প্রুফ হিসেবে লাগবে। 2 নম্বরে হচ্ছে দেখো মার্কশিট অফ মাধ্যমিক অর ইকুইভ্যালেন্ট এক্সামিনেশান ফর অ্যাডমিশন ইন ফার্স্ট ইয়ারে অ্যাডমিশনের জন্য তোমাদের মাধ্যমিকের মার্কশিট লাগবেই। এটা কিন্তু 2024 কেন 2050 সালেও যদি তোমাদের জেক্সপো বুকলেটের থ্রুতে তোমরা অ্যাডমিশন নাও, তোমাদের মার্কশিট সাবমিট করতেই হবে। ফেজ কাউন্সিলিংয়ের ক্ষেত্রেও যেটা ছিল স্পট কাউন্সিলিংয়ের ক্ষেত্রেও সেম, 2024 সালেও তোমাদেরকে কিন্তু নিজেদের মার্কশিট সাবমিট করতে হবে মাধ্যমিক বা ইকুইভ্যালেন্ট এক্সামিনেশন, অর্থাৎ আইসিএসসি, সিবিএসসি বা অন্যান্য বোর্ডসের ক্ষেত্রেও প্রত্যেকটার ক্ষেত্রে এটা তোমাদের লাগবেই।
3 নম্বরে দেখো মার্কশিট অফ ভোকেশনাল এইচএস অর আইটিআই বা 10+2 এইচএস এক্সামিনেশন ফর অ্যাডমিশন ইন সেকেন্ড ইয়ার। তোমরা জানো যারা পিওর সায়েন্সে 10+2 লেভেলে এইচএস এক্সামিনেশন দিয়েছো তাদের ক্ষেত্রে তারা এলিজিবল হচ্ছে তোমাদের ভোকলেটের ক্ষেত্রে বা ডিপ্লোমা দ্বিতীয় ইয়ারে অ্যাডমিশনের ক্ষেত্রে। তো তাদের ক্ষেত্রে 10+2 বা এইচএস লেভেলের যে পিওর সায়েন্সের মার্কশিট রয়েছে সেটা, যারা 2 বছরের আইটিআই প্রোগ্রাম পড়েছো তাদের জন্য সেই আইটিআইয়ের মার্কশিট, এবং যারা ভোকেশনালের থ্রু এইচএস কমপ্লিট করেছো তাদের ক্ষেত্রে এইচএস ভোকেশনালের মার্কশিট কিন্তু লাগবেই। এই 3টে ডকুমেন্ট এখনও অবধি 2024 সালে স্পট কাউন্সিলিংয়েও লাগবেই। তুমি যে কোনো টিচারকেও জিজ্ঞেস করে নাও, তারাও কিন্তু তোমাদের একই কথা বলবে। তাই এই ভিডিওটা খুব ইম্পর্টেন্ট, যত পারবে বন্ধুদের মধ্যে ছড়িয়ে দাও। নেক্সট দেখো 4 নম্বরে হচ্ছে এসসি বা এসটি সার্টিফিকেট ইন অরিজিনাল ফর রিজার্ভ ক্যাটাগরি অনলি। দেখো এসসি বা এসটি সার্টিফিকেট যেটা রয়েছে সেটা শুধুমাত্র তুমি যদি এসসি বা এসটি থ্রুতে অ্যাডমিশান নিয়েছো বা নেবে, সে বা তোমার এসসি বা এসটি হিসেবে র্যাঙ্ক আছে সেক্ষেত্রে অ্যাপ্লিকেবল, এটা সবার ক্ষেত্রে অ্যাপ্লিকেবল নয়। তুমি জেনারেল ক্যাটাগরি স্টুডেন্ট হলে কিন্তু তোমার ক্ষেত্রে এসসি বা এসটি সার্টিফিকেট লাগছে না। বাট যারা এসসি বা এসটি স্পেশাল ক্যাটাগরিতে অর্থাৎ শিডিউল কাস্ট এবং শিডিউল ট্রাইব হিসেবে নিজেদের মানে নথিভুক্ত করেছো তাদের ক্ষেত্রে এই সার্টিফিকেট লাগবে। 5 নম্বরে দেখো ফিজিক্যালি চ্যালেঞ্জ সার্টিফিকেট ইন অরিজিনাল, একদম ইম্পর্টেন্ট। যারা তোমরা বিশেষভাবে সক্ষম রয়েছো তাদের জন্য অবশ্যই কিন্তু ফিজিক্যালি চ্যালেঞ্জ সার্টিফিকেট লাগবে। এটা শুধুমাত্র যারা বিশেষভাবে সক্ষম বা পিসি স্টুডেন্ট আছো তাদের ক্ষেত্রে কিন্তু লাগছে 5 নম্বর ডকুমেন্টটি। 6 নম্বর হচ্ছে ভোটার আইডেন্টিটি কার্ড অফ আইদার সেলফ অর ক্যান্ডিডেটস ফাদার অর মাদার ফর রেসিডেন্সিয়াল ভেরিফিকেশান। এটা কিন্তু সব জায়গায় লাগে না, বাট এখানে যখন বলেছিল তোমাদের স্পট কাউন্সিলিংয়ে সেক্ষেত্রে হয়তো লেগেছিল, বাট আমার মনে হয় না যে তোমাদের এই ইয়ার স্পট কাউন্সিলিং অর্থাৎ 2024-25 শিক্ষাবর্ষের জন্য যে স্পট কাউন্সিলিং সেখানে কিন্তু এই 6 নম্বর যে ডকুমেন্ট অর্থাৎ ভোটার আইডেন্টিটি কার্ড সেটা নাও লাগতে পারে। ওকে, তাও তোমরা দেখে নাও কী কী ডকুমেন্ট লেগেছিল। নেক্সট 7 নম্বরে হচ্ছে দেখো আধার কার্ড অফ ক্যান্ডিডেট। এটা কিন্তু বর্তমান সময়ে দেখছি যে লাগছে, অনেক কলেজ কিন্তু তোমাদের আধার কার্ডের জেরক্স কপি সেলফ অ্যাটেস্টেড ফর্মে তোমাদের কাছে নিয়ে থাকে, এবং তোমরা কলেজেও হয়তো এই কপিটা সাবমিট করেছো যারা ফেজ কাউন্সিলিংয়ে তোমরা কলেজ পেয়েছো। ফলে সেক্ষেত্রে আমি তোমাদের বলবো তোমরা অবশ্যই কিন্তু নিজেদের সাথে আধার কার্ডের জেরক্স সাথে মেন যে আধার কার্ড যদি ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় দেখতে চাওয়া হয় সেটা অবশ্যই নিয়ে যাবে। এটা কিন্তু তোমাদের স্পট কাউন্সিলিংয়ের জন্য খুব অ্যাপ্লিকেবল। 8 নম্বরে দেখো রেসিডেন্সিয়াল সার্টিফিকেট ইস্যুড বাই অথরিটি নট বিলো দ্য র্যাঙ্ক অফ বিডিও অরিজিনাল কপি। রেসিডেন্সিয়াল সার্টিফিকেট যেটাকে আমরা ডোমিসাইল সার্টিফিকেট বলে থাকি তার কথা এখানে বলা হয়েছে। তোমরা জানো ডোমিসাইলের দুটো ফরম্যাট রয়েছে, পারফর্মা এ এবং পারফর্মা বি। সেক্ষেত্রে যে পারফর্মা এটা রয়েছে সেটা তোমাদের বিডিও ব্লক ডেভেলপমেন্ট অফিসার, এসডিও সাব ডিভিশনাল অফিসার বা অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট এদের কাছ থেকে নেওয়া হয়, এবং ডোমিসাইল বি যেটা রয়েছে সেটা মূলত তোমাদের যে স্কুলের আমাদের প্রিন্সিপাল স্যার ছিলেন যেখান থেকে তোমরা লাস্ট পাস আউট করেছো সেখানকার লাগে। তো এটা কিন্তু দেখো তোমাদের বলবো ডোমিসাইল এ যাদের রেডি রয়েছে তাদের তো খুব ভালো, যাদের কাছে ডোমিসাইল এ নেই তারা অবশ্যই কিন্তু ডোমিসাইল বি সার্টিফিকেটটা হলেও কিন্তু জোগাড় করে রাখো, যেটার কিন্তু অরিজিনাল কপি তোমাদেরকে স্পট কাউন্সিলিং প্রোগ্রামেও দিতে হতে পারে বা দিতে হবে। বুঝতে পারলে? নেক্সট আসি এই জিনিসটা হলো। এরপর আমি আসবো তোমাদের ডোমিসাইল সার্টিফিকেট ফর আউটসাইড ডিস্ট্রিক্ট ক্যান্ডিডেট। বুঝতে পারছো, রেসিডেন্সিয়াল বা ডোমিসাইল দুটোর মধ্যে একটা। তো দেখো বর্তমান সময়ে দেখছি যে তোমাদের যে ডোমিসাইলে যে বিডিও বা এসডিও সাইনের যে কপিটা রয়েছে সেটা কিন্তু শুধুমাত্র বলা হচ্ছে যে আউটসাইড আর ওয়েস্ট বেঙ্গল যারা তাদের ক্ষেত্রে লাগবে। যদি তোমার কাছে থাকে তুমি রেডি করতে পারো, না হলে তুমি কিন্তু পারফর্মা বিটাও নিয়ে যেতে পারো, অসুবিধা নেই। নেক্সট 10 নম্বর হচ্ছে দেখো মেডিকেল সার্টিফিকেট অ্যান্ড প্রেসক্রাইবড ফরম্যাট অরিজিনাল কপি তোমাকে কিন্তু দিতে হবে। ফরম্যাট গিভেন বিলো, নিচে কিন্তু ফরম্যাট দেওয়া রয়েছে। দেখো স্টেট কাউন্সিলের পক্ষ থেকে তোমরা জেক্সপো অ্যান্ড ভোকলেট ব্রাউচারটা যদি খুলো তাহলে সেখান থেকে কিন্তু তোমরা পেয়ে যাবে এর যে ফরম্যাটটা সেটা। তাছাড়াও আমি তোমাদের আগের ইয়ারেও দিয়ে দিয়েছিলাম মেডিকেল সার্টিফিকেটের ফরম্যাটটা, এবং মেডিকেল সার্টিফিকেটটা অবশ্যই একজন রেজিস্টার্ড ডাক্তার, যা রেজিস্ট্রেশন সার্টিফিকেট রয়েছে MBBS
তোমাদের থাকতে হবে, ঠিক আছে। মাস্টার তোমাদের এমবিবিএস সার্টিফিকেট যার আছে, যার রেজিস্ট্রেশন এবং সিল রয়েছে সেই রকম ডাক্তারের কাছ থেকে তোমাদের যেতে হবে, বা তোমরা নিকটবর্তী যে এসডি বা সাব ডিভিশনাল এসডিএইচ সাব ডিভিশনাল হসপিটাল রয়েছে সেখান থেকেও কিন্তু মেডিকেল সার্টিফিকেট তোমরা জোগাড় করতে পারো। সেক্ষেত্রে তোমাদের মূলত তোমাদের দেখা হয় যে স্টুডেন্টটি ফিজিক্যালি বা মেন্টালি রূপে এই কোর্সটি করার জন্য উপযুক্ত কিনা। এর মধ্যে সবথেকে বড় ফ্যাক্টর হয় কালার ব্লাইন্ডনেস টেস্ট, যেটা কিন্তু তোমাদের চোখের কালার ব্লাইন্ডনেস কিনা সেটা বোঝাতে সাহায্য করবে, এবং অন্যান্য বিভিন্ন টেস্ট। ওকে, নেক্সট আসছে আমি 11 নম্বর ডকুমেন্ট হিসেবে, দেখো অ্যান্টি রেগিং অ্যাফিডেভিট বাই ক্যান্ডিডেট অ্যান্ড প্যারেন্টস ফরম্যাট গিভেন বিলো অরিজিনাল কপি। তোমাদের একটা কিন্তু অ্যান্টি র্যাগিংয়ের স্পেশাল ফরম্যাট রয়েছে, সেই ফরম্যাটটা কিন্তু তোমাদেরকে জমা করতে হয় কলেজে। এটা অবশ্যই তোমরা কলেজের যে নামটা আছে সেই জায়গাটা ফাঁকা রাখবে, তার কারণ তোমরা যে কোন কলেজে স্পট কাউন্সিলিংয়ে সিট পাচ্ছ তার উপর নির্ভর করবে, সেখানে কলেজের টিচারের নাম বা কলেজের নাম আলাদা করে থাকবে। তবে অ্যান্টি র্যাগিং দুটো হবে, একটা তোমার নিজের, একটা হচ্ছে প্যারেন্টসের, যে আমি অ্যান্টি র্যাগিং সার্টিফিকেটের মাধ্যমে জানাচ্ছি যে আমি র্যাগিং করব না। দ্বিতীয় ব্যাপারটা হচ্ছে যে যদি আমার ছেলে র্যাগিং করে, ছেলে বা মেয়ে যাই হোক র্যাগিং করে, তাহলে তার জন্য কিন্তু আমি দায়ী থাকবো। এটা কিন্তু প্যারেন্টসদের ক্ষেত্রে। ওকে, নেক্সট 12 নম্বর আছে, দেখো 2 কপিজ অফ রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ অফ দ্য ক্যান্ডিডেট। তোমাদের পাসপোর্ট সাইজ ফটোগ্রাফের কথা এখানে বলা হয়েছে, 2 কপি তোমাদেরকে কিন্তু সাথে নিয়ে যেতে হবে। মূলত 1 কপি তোমাদের এই যে ফরম্যাটগুলোতে প্রেসক্রাইব থাকবে, দ্বিতীয় কপিটা অবশ্যই তোমাদের আইডেন্টিটি ভেরিফিকেশন কার্ড বা তোমাদের লাইব্রেরি কার্ডের জন্য নেওয়া হবে। তো মোটামুটিভাবে এই 12টা ডকুমেন্টসের কথাই কিন্তু তোমাদের প্রিভিয়াস ইয়ারে কালিম্পং গভর্নমেন্ট পলিটেকনিকে স্পট অ্যাডমিশনের সময় বলা হয়েছিল। এবং যদি তুমি ভালো করে লক্ষ্য করো, প্রত্যেকটা ডকুমেন্ট কিন্তু ইম্পর্টেন্ট। যদি আমি 6 নম্বরটাকে তোমাদের বাদও দিই, ভোটার আইডেন্টিটি কার্ড অফ আইদার সেলফ অর ক্যান্ডিডেটস ফাদার অ্যান্ড মাদার, তাহলে বাকি কার্ডগুলো কিন্তু বেশিরভাগ স্টুডেন্টের ক্ষেত্রে লাগবে। তোমরা যারা ফার্স্ট ইয়ারে অ্যাডমিশন নেবে তাদের ক্ষেত্রে দেখো 1 নম্বরটি অর্থাৎ অ্যাডমিট কার্ড অফ মাধ্যমিক অর ইকুইভ্যালেন্ট এক্সামিনেশন অর বার্থ সার্টিফিকেট অ্যাজ এজ প্রুফ, এটা লাগছে। 2 নম্বর মার্কশিট অফ মাধ্যমিক অর ইকুইভ্যালেন্ট এক্সামিনেশন ফর অ্যাডমিশন ইন ফার্স্ট ইয়ার, এটা লাগছেই। তারপর 3 নম্বর তোমাদের আধার কার্ড লাগছে। 4 নম্বর তোমাদের রেসিডেন্সিয়াল সার্টিফিকেট লাগছে। 5 নম্বর মেডিকেল সার্টিফিকেট লাগছে। 6 নম্বর তোমাদের অ্যান্টি র্যাগিং এফিডেভিট লাগছে, এবং 7 নম্বর তোমাদের পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ লাগছে। এবং তার সাথে এখানে দেখো অ্যাডমিশন ফিস 1500 অ্যাপ্রক্সিমেটলি দেওয়া রয়েছে। তো এটা বিভিন্ন কলেজের ক্ষেত্রে বিভিন্ন হতে পারে। ওকে, অ্যাডমিশন ফি লাগছে। সেকেন্ড ইয়ারের ক্ষেত্রেও একইভাবে ডকুমেন্টগুলি লাগবে, তার সাথে তাদের কিন্তু এইচএস বা ভোকেশনাল যেটা রয়েছে তার মার্কশিট এবং সার্টিফিকেট কিন্তু লাগবে। তো এটা মোটামুটিভাবে কিন্তু তোমাদেরও স্পট কাউন্সিলিংয়ে এই ডকুমেন্টগুলো লাগবে। তাই এই ডকুমেন্টগুলো যতটা পারবে এখন থেকে রেডি করে রাখো। যেই ডকুমেন্টগুলো, যেমন ধরো তোমায় বললাম অ্যান্টি র্যাগিং এফিডেভিটটা তুমি পরেও তৈরি করতে পারো, একদিনেই কিন্তু এটা রেডি হয়ে যায়, 2 ঘন্টা 1 ঘন্টার মধ্যে। তো বাকিগুলো তোমরা রেডি করে রাখতে পারো আগে থেকেই। ওকে, তো এটাই ছিল তোমাদের যে ডকুমেন্ট লাগবে। তো ডকুমেন্টের ফরম্যাটগুলো তোমরা একটু চাইলে দেখে নিতে পারো। আমি একটু তোমাদের নিচের দিকে নামিয়ে দেখিয়ে দিচ্ছি যে কালিম্পং গভর্নমেন্ট পলিটেকনিকে কী ছিল। এটা দেখো তাদের মেডিকেল ফিটনেস সার্টিফিকেটে তোমাদের কেমন প্রেসক্রাইব ফরম্যাট হয় সেটা দেওয়া রয়েছে। তুমি একটু নিচের দিকে গেলে তোমরা দেখতে পারবে তোমাদের যে অ্যান্টি র্যাগিং হয় তার কী রকম এপিডোপিড মোটামুটি হয় সেটা এখানে দেওয়া রয়েছে। একইভাবে তোমার যে প্যারেন্টস থাকবে তারও কিন্তু অ্যান্টি র্যাগিং রেডি করতে হয়, তারও কিন্তু এখানে ভেরিফিকেশান দেওয়া রয়েছে। এবং তার সাথে ডোমিসাইল সার্টিফিকেটের পারফর্মা এ এবং পারফর্মা এটাই কিন্তু এখানে দেওয়া রয়েছে। এটা মূলত যারা বাইরের স্টেটের তারাই কিন্তু পারফর্মা এটা দেবে। যাই হোক, তোমাদের আমি পুরো ডিটেলসে জানিয়ে দিলাম যে তোমাদেরকে কি কি করতে হতে পারে বা স্পট কাউন্সিলিংয়ে কি কি ডকুমেন্ট লাগবে। এবার স্টেট কাউন্সিল থেকে অফিসিয়াল অর্ডার আসুক, অফিসিয়াল নোটিফিকেশান আসুক ভ্যাকেন্সি স্ট্যাটাস এবং স্পট কাউন্সিলিং বিষয়ে, তারপর আমি আরও ডিটেলসে জানিয়ে দেবো যে এই ডকুমেন্টগুলোর মধ্যে তারা কোন ডকুমেন্টগুলোকে আরও অনেক বেশি ইম্পর্টেন্স দিয়েছে। তোমাদের রিসেন্টে অনেক দাদা দিদিরা বন্ধুরা কলেজে অ্যাডমিশান নিয়ে থেকেছে, বিভিন্ন
বিভিন্ন কলেজে বিভিন্ন ফেজে অ্যাডমিশান নিয়েছে, তোমরা তাদের কাছেও একটু ক্ল্যারিফাই করে নিও কি কি ডকুমেন্ট তাদের কিন্তু ভর্তির সময় বা অ্যাডমিশনের সময় লেগেছে। স্পট কাউন্সিলিং প্রোগ্রাম যতই তোমাদের অনলাইন হোক, তোমাদের কলেজে অ্যাডমিশান নিতে যেতেই হবে, সেক্ষেত্রে তোমাদের কিন্তু উপযুক্ত ডকুমেন্টস নিয়ে যেতে হবে, না হলে কিন্তু তোমার অ্যাডমিশান ক্যান্সেল পর্যন্ত হয়ে যেতে পারে বা অনেকের ক্ষেত্রে হয়েছে। তাই সাবধান করছি। এই ভিডিওটা এখানেই শেষ করলাম। তোমরা খুব ভালো থাকবে এবং খুব যত্নে থাকবে। ধন্যবাদ।